কার্তিক মাসে মহিলাদের এই তিনটি কাজ ভুল করেও করা উচিত নয়। পরিবারে নেমে আসবে চরম দারিদ্র্য। কার্তিক মাস ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর প্রিয় মাস। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে প্রতিটি কাজ, প্রতিটি ভাবনা, এমনকি প্রতিটি আচরণও ফল দেয় বহুগুণে। যে যেমন কাজ করেন কার্তিক মাস তার ফল তেমনই দ্রুত দেয়। এই মাসে যে মহিলা ভগবানের নাম জপ করেন, প্রদীপ জ্বালান, দান করেন, তাদের ঘরে আসে শান্তি ও সমৃদ্ধি। কিন্তু যারা ভুল করে কিছু নিষিদ্ধ কাজ করেন তাদের ঘরে নেমে আসে চরম দারিদ্র্য, অশান্তি, রোগব্যাধি ও কলহ। আজ আমরা জানব সেই তিনটি কাজ যা কার্তিক মাসে মহিলাদের কখনোই করা উচিত নয়। প্রথম কাজ, সূর্যাস্তের পর কাপড় ধোয়া বা শুকোনো। কার্তিক মাসে সূর্যাস্তের পর কাপড় ধোয়া বা শুকোনো একেবারেই নিষিদ্ধ বলা হয়েছে। কার্তিক মাসে দিন ছোট এবং রাত বড়। এই সময় সূর্যাস্তের পর বাতাসে অশুভ শক্তির প্রভাব বেশি থাকে। বিশ্বাস করা হয় এই সময় মা লক্ষ্মী পৃথিবীতে গৃহপর্যায়ের ভ্রমণ করেন এবং যেসব ঘরে নোংরা জল বা কাপড় থাকে সেখানে তিনি প্রবেশ করেন না। বিশেষ করে মহিলারা যদি সন্ধ্যার পর কাপড় ধোয়া, মোছা বা শুকোনোর কাজ করেন তবে মা লক্ষ্মীর প্রতি অসম্মান হিসাবে ধরা হয়। ফলস্বরূপ পরিবারে অর্থকষ্ট, অশান্তি ও মানসিক উদ্বেগ নেমে আসে। গরুর পুরাণে বলা হয়েছে সন্ধ্যার পর গৃহকর্ম, ধোয়া, মোছা, তেল লাগানো বা কেশ বিনাশ করলে দেবী লক্ষ্মী গৃহ ত্যাগ করেন। তাই কার্তিক মাসে সূর্যাস্তের পর কাপড় ধোয়া একেবারেই এড়িয়ে চলা উচিত। বরং সেই সময়টা ব্যয় করুন প্রদীপ জ্বালানোয়, ভগবানের নাম জপে বা গীতা পাঠে। দ্বিতীয় কাজ, পরনিন্দা বা ঝগড়া বিবাদ করা। কার্তিক মাস শান্তি, ভক্তি ও ত্যাগের প্রতীক। এই মাসে ভগবান বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বে পুনরায় কল্যাণের বার্তা দেন। এই সময় যদি মহিলারা পরনিন্দা, ঝগড়া, রাগ বা কটু কথা বলেন তা নিজের সংসারেই অমঙ্গল ডেকে আনেন। বিশ্বাস করা হয় কার্তিক মাসে কথার শক্তি বহু গুণে বৃদ্ধি পায়। আপনার বলা প্রতিটি শব্দ আকাশে প্রতিধ্বনিত হয় এবং সেই অনুযায়ী ফল ফিরে আসে। বিষ্ণু ধর্মে সূত্রে বলা হয়েছে কার্তিক মাসে যে ব্যক্তি অন্যের নিন্দা করে সে জীবনে সুখের আলো পায় না। অর্থাৎ এই মাসে কথা হবে মিষ্টি, আচরণ হবে ভক্তিময়। মা লক্ষ্মী নিজে বলেন, যে নারী সংসারে শান্তি রাখে, পরনিন্দা থেকে দূরে থাকে, আমি তার ঘরে স্থায়ীভাবে বসবাস করি। তাই এই মাসে চেষ্টা করুন কটু কথা না বলা, ঘরে কলহ না করা, পরিবারের মধ্যে ঐক্য বজায় রাখা। এই নিয়ম মানলে ঘরে থাকবে শান্তি ও ধন সম্পদ। তৃতীয় কাজ, মাছ, মাংস, মদ বা পেঁয়াজ রসুন খাওয়া। কার্তিক মাসকে বলা হয় ভগবানের প্রিয় ব্রত মাস। এই সময় ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজার মাহাত্ম্য সর্বাধিক। কিন্তু এই মাসে যদি কেউ অশুদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা মদ সেবন করেন তবে তা গুরুতর পাপ হিসাবে গণ্য হয়। কারণ কার্তিক মাসের উদ্দেশ্য হল শরীর ও মনকে পবিত্র রাখা। এ সময় শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায় যা ভক্তির জন্য প্রয়োজন। অশুদ্ধ খাবার খেলে রজোগুণ ও তমোগুণ বৃদ্ধি পায়, ফলে মন অস্থির হয় এবং মা লক্ষ্মীর কৃপা দূরে সরে যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে কার্তিক মাসে আমিষ আহারী ব্যক্তি দেবী লক্ষ্মীর কৃপা থেকে বঞ্চিত হন এবং তার ঘরে দারিদ্র্য প্রবেশ করে। অনেক পরিবারে দেখা যায় লক্ষ্মী পুজো করলেও ঘরে শান্তি আসে না, কারণ পুজোর আগে বা পরে আমিষ ভোজন করা হয়েছে। এমনকি অনেক মহিলা মনে করেন একটু খেলে ক্ষতি কী, কিন্তু ধর্মশাস্ত্রে বলা হয়েছে এক বেলাও কার্তিক মাসে আমিষ খাবার খেলে 100 দিনের
পুণ্য নষ্ট হয়। তাই এই মাসে পালন করুন নিরামিষ ব্রত, ভক্তি ভরে প্রদীপ জ্বালান, তুলসী পুজো করুন, তবেই ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কার্তিক মাসে করণীয়। কার্তিক মাসে শুধু নিষেধ নয়, কিছু বিশেষ করণীয় কাজও আছে। ভোরবেলা ঘুম থেকে উঠে গঙ্গা বা শুদ্ধ জলে স্নান করুন, তুলসী দেবীর পূজা করুন, সন্ধ্যায় প্রদীপ জ্বালান, গীতা পাঠ বা বিষ্ণু স্তোত্র পাঠ করুন, গরিব ও ব্রাহ্মণকে দান করুন। বিশেষ করে মহিলাদের বলা হয়েছে, এই মাসে প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালালে সংসারে কখনো অর্থের অভাব হয় না। কার্তিক মাস শুধু একটি মাস নয়, এটি একটি আত্মশুদ্ধির সময়। এই মাসে ছোট ছোট নিয়ম মেনে চললেই জীবনে বড় বড় পরিবর্তন আসে। মনে রাখবেন, মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন যেখানে থাকে পরিষ্কার মন, শান্তি এবং ভক্তি। তাই কার্তিক মাসে সন্ধ্যার পর কাপড় ধোয়া থেকে বিরত থাকুন, পরনিন্দা ও কলহ পরিহার করুন এবং আমিষ ভোজন থেকে সম্পূর্ণ দূরে থাকুন। তবেই দেখবেন আপনার ঘরে অর্থ, শান্তি ও সুখ নেমে আসবে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় যেন সকলের সংসারে আলোকিত হয়। জয় মা লক্ষ্মী।